কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো স্যামসাং J6 এর এফআরপি লক লাগে গেলে সেই ফোনটা আপনারা আনলক করবেন কিভাবে। যেমন আপনার ফোন আপনি রিসেট করেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন তাই, কিন্তু সেট আপ করার সময় আপনার সেই পুরনো জিমেল যাচ্ছে এবং সেই পুরনো জিমেলটা সেই ফোনটা আর চালু হচ্ছে না বা সেট আপ হচ্ছে না। তার জন্য আপনারা কি করবেন? তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আনলকের ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে ব্যাক করে আমরা চলে যাব ইমার্জেন্সি কলে গিয়ে আমরা *#0# দিব। এটা দিলে আমাদের টেস্ট মোড সফটওয়্যার আসবে বা মোডটা চালু হবে। *0# দিব। *0# দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা সেটটা রেখে দেবো এবং কম্পিউটারের সাথে একটি কেবল সংযুক্ত করে সেই কেবলটা আমরা ফোনের সাথে কানেক্ট করব। অবশ্যই আপনার স্যামসাং ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন, কারণ ইউএসবি ড্রাইভার ডাউনলোড না করলে আপনারা এটা এফআরপি আনলক করতে পারবেন। এবং স্ক্রিনের মধ্যে যেগুলো ফটো উঠতেছে সেইভাবে আপনারা কাজ করুন। আমি ফোনে কেবলটি লাগিয়ে নিলাম এবং আমি কম্পিউটারে চলে যাব এখন। এইটুকুন কেবল লাগানোর পর চার্জ হচ্ছে দেখাচ্ছে এবং কম্পিউটারে সেই ইউএসবি ড্রাইভারও ইনস্টল দেওয়ার কারণে কম্পিউটারে ফোনটা পেয়েও যাবে। ফোন কানেক্ট করার পর অবশ্যই আপনাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, কারণ কম্পিউটারে যদি ইন্টারনেট চালু না থাকে তাহলে SM-FAO সফটওয়্যারটি চালু হবে না। এবং আমরা SM-FAO সফটওয়্যারটি চালু করে নিলাম। চালু করার পরে কিছুক্ষণ সময় নেবে এবং সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এই দেখুন SM-FAO 4.9, এই সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করবেন এবং ক্রোম ব্রাউজার থেকে। এই দেখুন এখানে MTP4 দেখাচ্ছে। এটা একমাত্র ইউএসবি ড্রাইভার ইনস্টল করলে, স্যামসাং ইউএসবি ড্রাইভার ইনস্টল করলে এটা দেখাবে। এই দেখুন এখানে শো করছে। আপনারা ওই ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করতে ভুলবেন না। এবং আমরা MTP ইনফোতে ক্লিক করে আমরা দেখবো এই ফোনের ভার্সন কত, এই ফোনের মডেল কত। এই দেখুন এখানে J6 লেখা আছে এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন হলো 10। সমস্যা নাই, 10 হয়েছে কিন্তু কি হয়েছে এটা আনলক হবে। আমরা স্যামসাং এ ক্লিক করবো এবং একবার নিচের অপশনে দেখুন আগস্ট 2022 লেখা আছে। আমরা এফআরপি বাইপাসে ক্লিক করবো এবং নর্মাল মোডে দেবো। এই দেখুন রিমুভ এফআরপি তে দিলাম একবারে। এই দেখুন রিমুভ এফআরপি সিকিউরিটি ফ্রম আগস্ট 2022 এটাতে দিয়ে এবং নর্মালে দিলাম। নর্মাল দেওয়ার পর এখানে কিছু সময় নিবে। কিছু সময় নেওয়ার পর দেখবেন আপনাদের ফোনে একটি ইউএসবি ডাবিং মোড এলাও এর অপশন আসবে, সেখানে আমরা এলাও দিব। এই দেখুন এখানে *0# আমরা ক্লিক করেছি কিনা সফটওয়্যারটা বলতেছে। আমরা ক্লিক করে দেখবো আমাদের *0# ক্লিক করার সেই যে অপশনটা এসেছিল এবং মোডটা এসেছিল এটা এসেছে কিনা। এই দেখুন এসেছে এবং আমরা এখানে দেবো অলরেডি ওপেন টেস্ট মোড। আমরা অলরেডি ওপেন টেস্ট মোড দেওয়ার পর দেখবেন কিছু সময় নেবে, তারপর ফোনে একটি এলাও ইউএসবি ডাবিং এর অপশন উঠবে, সেখানে আমরা এলাওতে ক্লিক করব। এই দেখুন এলাও অপশনটি শো করেছে। এখন আমরা এলাও এ ক্লিক করব। এই দেখুন অলওয়েজ এলাও এ ক্লিক করলাম এবং এখানে এলাও দিয়ে দেবো। এখন ফোনটা অটোমেটিকলি এফআরপি বাইপাস হয়ে যাবে। এই দেখুন রিমুভিং অপশনটা দেখাচ্ছে বা রিমুভিং লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের ফোনের এফআরপি রিমুভ করতেছে। ফোনটা অটোমেটিক কাজ করবে, তার মানে এই নয় যে এটা টাচ নষ্ট হয়ে গেছে। আপনারা ফোনটা টাচ করবেন না, ফোনটা অটোমেটিক দেখবেন কাজ করছে এবং রিমুভ হয়ে গেছে এবং দেখবেন আপনার ফোনটা অটোমেটিকলি রিস্টার্ট হয়ে গেছে। যদি ফোনটা দেখেন বন্ধ হয়ে আবার অন হচ্ছে, তার মানে আপনাদের ফোনটা এফআরপি আনলক হয়ে গেছে। এই দেখুন আমার ফোনটা অফ হয়ে আবার অন হবে। আমরা কেবলটা খুলে নেব কারণ কেবলের কাজটা শেষ। এখন আমরা দেখবো আমাদের সেটটা এফআরপি অন হয়েছে কিনা। এফআরপি লক রিমুভ হওয়ার পর দেখবেন অটোমেটিকলি ফোনটা চালু হয়ে যাবে। নেক্সট ক্লিক করা লাগবে না এবং সেটআপ দেওয়া লাগবে না, অটোমেটিকলি ফোনটা ওকে হয়ে যাবে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আনলকের। এবং আমি নতুনদের আনলকের ভিডিও শিখিয়ে থাকি, তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।